Dear friends, now I am going to describe before you about preposition like behind, to, about, after, against and above. বন্ধুরা এখন আমি তোমাদের সামনে 6টি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রিপোজিশন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। তোমরা যদি আমার প্রিপোজিশনের ক্লাসগুলো ভালোভাবে করো ইনশাল্লাহ তোমরা প্রিপোজিশনে 100% সফল হবে। তাহলে বন্ধুরা দেখো আমার আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কিন্তু। দেখো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছি বিহাইন্ডের অর্থ হচ্ছে পাশে অথবা সরি বন্ধুরা বিহাইন্ড অর্থ পিছনে। দেখো বন্ধুরা এখানে কি বলছে দেখো কোনো কিছুর পিছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত হয়। দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ট্রাফিক জ্যামের পেছনে অনেক কারণ আছে। তাহলে বন্ধুরা দেখো যানজটের পেছনে অনেক কারণ আছে। কেন এখানে একটা পিছনে বলছে কিন্তু। তারপরে দেখো দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে একটি বাগান আছে। তাহলে বন্ধুরা বিহাইন্ড অর্থ কি বলে পাশে, বিহাইন্ড অর্থ পিছনে, সরি বন্ধুরা বিহাইন্ড অর্থ পিছনে। দেখো পিছনে। এবার দেখো টু, তে বা প্রতি, কোনো স্থানের দিকে যাওয়া বা আসা বোঝাতে টু ব্যবহৃত হয়। দেখো বন্ধুরা দিকে, কোনো স্থানের দিকে যাওয়া বোঝাতে অথবা সেখান থেকে আসা বোঝাতে আমরা কি ব্যবহার করব টু। আই উইল মিট ইউ অন মাই ওয়ে টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার পথে তোমার সাথে সাক্ষাৎ করব। দেখো বন্ধুরা ঢাকায় যাওয়ার দিকে মানে ঢাকা যাওয়ার পথে অর্থাৎ দিকে বোঝাচ্ছে কোনো স্থান ঢাকা এবং সেই দিকে। তাহলে বলছে আমি ঢাকায় যাওয়ার পথে তোমার সাথে দেখা করব। দেখেছো বন্ধুরা স্থানের দিকে অর্থাৎ ঢাকায় যাওয়ার দিকে। আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট 11 PM, আমি সচরাচর সাধারণত আমি 11টার দিকে বেডে যাই অর্থাৎ ঘুমাতে যাই। তারপরে বন্ধু দেখো এখানে কি বলছে দেখো স্থানে অর্থাৎ বেড অর্থাৎ বিছানা একটা স্থান। এখানে দেখেছো বন্ধুরা স্থানের দিকে অর্থাৎ বিছানায় যায়। তাহলে এখানেও আমরা টু ব্যবহার করছি। তারপরে দেখো বন্ধুরা অ্যাবাউট, সম্পর্কে, কারো বা কোনো কিছুর বিষয়ে সম্পর্ক বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। দেখো বন্ধুরা এখানে উদাহরণ আছে আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, আমি ওই ব্যাপারটি সম্পর্কে তোমাকে সব কিছু বলবো। দেখেছো বন্ধুরা ওই ব্যাপারটি সম্পর্কে বলছি কিন্তু সব সম্পর্কে, কোন সম্পর্কে ওই ব্যাপারটি সম্পর্কে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে সম্পর্কে বোঝাতে কি ব্যবহৃত হয় অ্যাবাউট ব্যবহৃত হয়। হি টোল্ড মি অ্যাবাউট দ্য বিজনেস, সে আমাকে ব্যবসা সম্পর্কে বলল। দেখো বন্ধুরা কোন সম্পর্কে বলছে ব্যবসা সম্পর্কে অর্থাৎ এখানে আমরা কি ব্যবহার করছি অ্যাবাউট। তারপরে দেখো বন্ধুরা নেক্সট প্রিপোজিশন বলছে আফটার অর্থ পরে। আফটার মিনস পরে, বন্ধুরা ভালো করে মনে রাখবে পরে। এখানে দেখো পরে বোঝাতে আফটার ব্যবহৃত হয়। আই কেম হোম আফটার ফিনিশিং মাই ক্লাস, আমি আমার ক্লাস শেষ করেই বাড়িতে আসব। দেখো বন্ধুরা আমি আমার ক্লাস শেষ করেই বাড়িতে আসলাম, এখানে কি বলছে পরে, ক্লাস শেষ করলাম তারপরে বাড়িতে আসলাম। তারপর দেখো হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার, সে ডিনার করার পরেই গেল। দেখো বন্ধুরা সে কিন্তু ডিনার করলো তারপরে গেল অর্থাৎ আফটার দিয়ে কি বোঝাচ্ছে পরে। এখন দেখো আরেকটিও আছে বি, দেখো সত্ত্বেও বোঝাতে বা মোটের উপর বোঝাতে আফটার ব্যবহৃত হয়। আফটার অল হি ইজ এ গুড ম্যান, যাই হোক সে একজন ভালো, মোটের উপরে সে একজন ভালো মানুষ। এখানেও দেখেছো বন্ধুরা মোটের উপর বোঝাতে কি ব্যবহার করছে আফটার। তারপরে দেখো এগেইনস্ট, বিপরীতে অথবা বিরুদ্ধে। দেখো এখানে এ নাম্বারে বলছে বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে এগেইনস্ট ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা দেখো আই ক্যান সুইম এগেনস্ট দ্য কারেন্ট, আমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারি। তারপরে দেখো স্রোতের বিরুদ্ধে, দেখেছো বন্ধুরা এগেনস্ট, হি অলওয়েজ স্ট্যান্ডস এগেনস্ট মি, সে সবসময় আমার বিরুদ্ধে দাঁড়ায়। দেখো বন্ধুরা এখানেও কিন্তু বিরুদ্ধে যাচ্ছে অর্থাৎ বিরুদ্ধে বা বিপরীতে বোঝাতে আমরা কি ব্যবহার করব এগেনস্ট। তারপরে বন্ধুরা দেখো হেলান দেওয়া বোঝাতে কি বলছে এগেনস্ট ব্যবহৃত হয়। দেখো দ্য ওল্ড ম্যান স্যাট এগেনস্ট দ্য ওয়াল, বৃদ্ধ লোক দেওয়ালে হেলান দিয়ে বসলো।
এখন বন্ধুরা আজকের ক্লাসের লাস্ট প্রিপোজিশনটা আমরা দেখি। দেখো এখানে আছে অ্যাভব, অর্থ দেখো অ্যাভব অর্থ কিন্তু উপরে। এখানে দেখো কি বলছে যে স্পর্শ না করে সরাসরি উপরে বোঝাতে অ্যাভব ব্যবহৃত হয়। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাভব আওয়ার হেড, পাখাটি আমাদের মাথার উপরে ঘুরছে। দেখো পাখা কিন্তু আমাদের মাথার উপরে নেই, অর্থাৎ স্পর্শ করেনি, কিন্তু উপরে অর্থাৎ সরাসরি উপরে। স্পর্শ না করে যদি উপরে থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাভব ব্যবহার করব। আর আমরা অনের ক্ষেত্রে কি ব্যবহার করেছি? সরাসরি উপরে অবস্থান করবে, সংলগ্ন অবস্থায় থাকবে। আর এখানে অ্যাভব অর্থ এটা উপরে থাকবে কিন্তু এটা স্পর্শ করবে না, উপরে থাকবে। তাহলে বন্ধুরা আজকে প্রিপোজিশনগুলো তোমরা শিখতে পারলে। এই প্রিপোজিশনের পুরো ক্লাসগুলোই কিন্তু তোমরা ধারাবাহিকভাবে করবে, তাহলে তোমাদের প্রিপোজিশন নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার বাকি প্রিপোজিশনগুলো নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। বাই। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।